এখন ঘড়িতে বাজছে 11টার মতো, আর আমি এখানে রান্না করছি। প্রায় রান্না হয়ে এসছে, বেগুন ভাজাটা বাকি আর টমেটোটা বাকি। আজকে নিরামিষ করবো, যেহেতু আজ বৃহস্পতিবার, আজকে আর মাছ টাছ করবো না। তো রান্না হয়ে গেছে, আমি এদিকে আতপ চালটা ভিজিয়েছিলাম, ঝাড়াতে দিয়ে দিলাম। আর এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আমিও নিয়ে নিলাম। তো আজকে রান্না হয়েছিল নিরামিষ একটা তরকারি, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল চাটনি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডাল। তো বাবু আর আমি লাস্টেই খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডাও পড়েছে ভীষণ, তো সব কিছু খাওয়া হয়ে গেছে। লাস্টে খাচ্ছিলাম টমেটোটা লঙ্কা দিয়ে খাওয়াটা না আমি শিখেছি বিয়ের পরে, কারণ আমার বাপের বাড়ির দিকে শুধু মিষ্টি দিয়েই চাটনিটাই সাধারণত আমরা খাই, জানতাম না এটা। তো এখন ভীষণই ভালো লাগে। আর এই চালগুলো এখন আমি আর মা নিয়ে বসেছি গুঁড়ো করতে, কারণ অনেকটা টাইম লাগবে চালতে, বা এগুলো গুছিয়ে পিঠে পিঠে বানাবো। তো তার জন্য তাড়াহুড়ো করে বসে গেছি। মা চালনি দিয়ে চেলে দিচ্ছে, আর আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছিলাম। ওর বাপি থাকলে এগুলো করে দেয়, কিন্তু ও তো এখন নেই, তার জন্য আমি আর মা করলাম। তো তারপরে একটু চাটা করে নেবো। মা ভীষণ কাজ ছিল, তার জন্য বললাম তুমি বসো, আমি চাটা তাড়াতাড়ি বানিয়ে দিই। তো সব কিছু দিয়ে একটু কাশি হচ্ছে বলে এগুলি আর কি দিলাম, দিয়ে চা করে দিলাম। আর বাবুর জন্য দুধ নিলাম, ওর বাপি এখনও আসেনি। তো বাবা মাকে ওই ঘরে দিয়ে আমি এই রুমে চলে এসেছি। বাবুকে একটু দুধ দিলাম, আর আমি চাটা খেয়ে নিলাম। আর তাড়াতাড়ি আবার পিঠেগুলো বানাতে হবে, কারণ একটা একটা করে বানাতে না অনেকটাই টাইম লাগবে। তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে ওকে পরিয়ে তারপরে পিঠে বানাতে যাবো। আর ডালটা বাটা ছিল না, বিউলির ডাল, তো তার জন্য এই বিউলির ডালটা এখন মিক্সিতে একটু পেস্ট করে নেবো, নিয়ে গোলা টোলা করে নেবো। আর এই পিঠেটা বানাতে গেলে না খুব মানে কী বলবো, সতর্কভাবেই আর কি করতে হয়। তার কারণ জলটা যদি বেশি গরম হয়, বা ঠান্ডা হয়ে যায়, বা চালের গুঁড়ি কম হয়, বা পাতলা হয় গোলাটা, তাহলে না পিঠেটা হতে চায় না। তো তার জন্য এবারই কাকিমা পিঠেটা তো করতেই চায় না, বলে বৌমা আমার হবে না, তুমি তাও একটু বানাতে পারো, আমি তো পারিই না। তো যাই হোক, তারপর একটু বেগুনের বোটা কেটে নিলাম, আর এখানে গোলাটা বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে দু একটা অসুবিধা হচ্ছিলো, তো তার প্রথমে দেখে নিই কেমন হয়েছে গোলাটা। তো উঠতে মানে ভালোভাবে উঠে গেলে তাহলে বুঝতে পারি যে ঠিকই আছে, আর যদি একটু সমস্যা হয় তাহলে একটু কম বেশি করে গুঁড়ো ঠিকঠাক করে দিয়ে দিই। তো তারপরে মোটামুটি একটা একটা করে পিঠে ভাজবো, তো অনেকটা টাইম লাগবে। তো ভাজতে ভাজতেই ওর বাপি চলে এসেছিলো, আর সবাইকে ভাজতে ভাজতেই আমি খেতে দিয়ে দিচ্ছিলাম। কারণ যেভাবে করতে যেমন টাইম লাগে, তো কে কটা খাচ্ছে তার জন্য ভাবলাম তোমরা খেতে থাকো, তারপরে দেখছি। তো লাস্টে আমি এই যে নিয়ে নিলাম। বাবু ভাত খেয়েছে, আর ওরা সবাই পিঠে খেয়েছে, আর আমি বেশি খাবো না, একটা একটু গুড় দিয়ে খাবো। তো তাই চলো, টাটা।